নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী 2026-এ শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, আমাদের চলার পথে সব থেকে যেটা মূল্যবান সেটা হচ্ছে শরীর। ওই জন্যই তো বলা হয় হেলথ ইজ ওয়েলথ। তাহলে শারীরিক অবস্থা আপনার কেমন থাকবে? যদি শরীর ভালো না থাকে অর্থ নিয়ে কী করবেন? আগে দরকার আমার শরীর। এই শরীরের জন্য কোন কোন ভাবের উপর নির্ভর করে? এই শরীরের জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার কেমন, এইসব নানা বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই দেখুন, এই বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি মঙ্গল, এই মঙ্গলের সংখ্যা কত? 9। আর 2026 হচ্ছে এক সংখ্যার বছর। তাহলে রবি আর মঙ্গল হচ্ছে মিত্র, তাহলে সেই দিক থেকে আপনি অনেকটা ফেভারেবল জায়গায় থাকবেন। আবার মঙ্গল এখন প্রথম দিকে বেশ ভালো ফল দেবে, কারণ এই যে ধনু রাশি, তারপরে মকর রাশি, এগুলো মঙ্গলের ভালো জায়গা। তারপরে কুম্ভ, মীন, মেষ, এগুলো মঙ্গলের ভালো জায়গা। তাহলে প্রথম দিকে মঙ্গল বেশ ভালো ফল দেবে। এটা হচ্ছে লগ্নপতি বা রাশিপতি। তাহলে শরীর স্বাস্থ্য একটা ভালো থাকার ইঙ্গিত আমি পেলাম। আবার 9 সংখ্যা, রবির বছর, রবির মিত্র মঙ্গল, সেদিক থেকেও আপনি সংখ্যা তত্ত্ব হিসাবেও সারা বছরই মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে বলে আশা করা যায়। বিশেষ করে অক্টোবর পর্যন্ত বটেই। এরপর বৃহস্পতি আপনারা জানেন এখন অষ্টমে আছে, বক্রী অবস্থায়। এই বক্রী অবস্থা নিয়েই 2026-এ প্রবেশ করবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের মেন গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতির শুভত্ব আপনার দারুণ দরকার। তাহলে এই বৃহস্পতি আছে অষ্টমে, অষ্টম নেগেটিভ স্থান, কিন্তু এটাও ঠিক অষ্টম রোগের স্থান, অষ্টম বিপদ, দুর্ঘটনা, সমস্যা, বাধা, বিপত্তি, এইগুলো। তো এই সমস্যা, দুর্ঘটনা, বাধা, বিপত্তি এইগুলো যদি থাকে তাহলে শরীর ভালো যাবে কি করে? তাহলে এই বৃহস্পতির মতো একটা বলবান শুভ গ্রহ এই অষ্টমে থাকলে অষ্টমের যে অন্ধকার সেটাকে নষ্ট করে আলোকিত করবে। কোন একটা বিপজ্জনক জায়গায় যদি পজিটিভিটির ইঙ্গিত থাকে তাহলে বিপদ কেটে যাবে। ঠিক একই রকমভাবে এই বৃহস্পতি যখন অষ্টমে যতদিন থাকবে, কতদিন থাকবে? 2 জুন অবধি। তাহলে আপনার রোগ, রিপু, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটবে না। এগুলো এই বৃহস্পতি আটকাবে। তাহলে আপনার শরীরের উপরে যে টর্চার, শরীরের উপরে যে আঘাত, শরীরের যে বিপদ, শরীরের যে রোগ, যে গুপ্ত রোগ, এই সমস্ত থেকে আপনাকে পরিত্রাণ করবে কে? এই বৃহস্পতি। তাছাড়া এই বৃহস্পতি থাকবে কোথায়? অষ্টমে। তার দৃষ্টি পড়বে কোথায়? দ্বাদশে। দ্বাদশ আমাদের রোগের স্থান, হসপিটালাইজেশনের স্থান। সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে রক্ষা করবে। তাহলে আপনাকে হসপিটাল যাওয়া থেকে রক্ষা করবে, আপনাকে রোগের হাত থেকে মুক্তি লাভ দেবে। এই বৃহস্পতি পঞ্চমপতি আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করবে। তাহলে চতুর্দিক থেকে তাকিয়ে দেখুন এই বৃহস্পতি আপনাকে কতভাবে সাহায্য করছে। যদি বৃহস্পতি একটা ঘরেই সারা বছর থাকতো তাহলে কিন্তু এই ফেসিলিটি আপনি পেতেন না। আবার এই বৃহস্পতি 2 জুন
কোথায় আসবে? কর্কটে ঢুকবে। কর্কট হচ্ছে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র। তাহলে একটা বলবান শুভ গ্রহ যদি তার তুঙ্গ ক্ষেত্রে থাকে এবং নিজের নক্ষত্রে থাকে, তাহলে সে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তার শরীরটাও তো ভাগ্যের একটা পার্ট। ভাগ্য ভালো, আমার শরীরটা তো ভালো আছে আমরা বলি। তাই এই বৃহস্পতি যখন নবম স্থানে আসবে কর্কটে, দেখুন তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনার লগ্নে বা রাশিতে, অর্থাৎ বৃশ্চিকে। তাহলে আপনার শরীর স্বাস্থ্য রক্ষা করবে, যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। শরীরে যে কোনো আঘাত, জ্বর, জ্বালা, ঝন্ডা, ঝামেলা, অশান্তি, অপারেশন, অ্যাক্সিডেন্ট, এইগুলো থেকে রক্ষা করবে। কারণ বৃহস্পতি যে জায়গায় দৃষ্টি দেবে আপনি জানবেন যে সেই জায়গাটা কিন্তু একদম প্রোটেক্টেড এরিয়া। তাহলে লগ্নের ওপরে বা রাশির ওপরে কেউ ঝামেলা করতে পারবে না। এই সঙ্গে আরও বলা দরকার যে আমাদের শরীরকে ডিস্টার্ব করে কে না, লগ্নে বা রাশিতে যদি অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা অশুভ গ্রহের অবস্থান হয়, তাহলে দেখুন বৃহস্পতি শুভ গ্রহ, সে লগ্নে দৃষ্টি দিচ্ছে। এইবার শনিদেব যা বৃশ্চিক রাশি বা লগ্নের এন্ট্রি গ্রহ, তার কোনো দৃষ্টি কিন্তু লগ্নে পড়েনি, কারণ শনিদেবের দশম দৃষ্টি পড়ছে দ্বিতীয় অর্থাৎ ধনুতে। আবার এইদিকে রাহু চতুর্থে বসে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশে। তার লগ্ন কিন্তু ফ্রি থাকছে। তার লগ্ন যদি ফ্রি থাকে আপনার শরীর ভালো থাকবে, এটা নিশ্চিত বলা যায়। তাহলে এই যে বৃহস্পতি থাকবে 2 জুন থেকে 31 অক্টোবর অবধি, কোথায়? কর্কটে। এই সময় আপনার লগ্নের উপরে দৃষ্টি দেবে। আবার ওই শনিদেবের উপরেও দৃষ্টি দেবে, যাতে শনি কোনো রকম ডিস্টার্ব করতে না পারে, শনির উপরে দৃষ্টি দেবে। আবার যতদিন অষ্টমে থাকবে ততদিন যে রাহুর দৃষ্টি পড়েছে দ্বাদশে, ততদিন বলছে কে থাকবে? বৃহস্পতির দৃষ্টি ওইখানেও থাকবে। তাহলে দ্বাদশে রাহুর দৃষ্টি, সেখানে বৃহস্পতির দৃষ্টি, তাহলে আপনাকে রোগ থেকে কিছুটা বাঁচালো, হসপিটাল থেকে কিছুটা বাঁচালো। আবার ওইদিকে পঞ্চমে শনি যেমন বসে আছে, যখন নবমে এলো তখন তার নবম দৃষ্টি শনির উপরে পড়বে, শনি কুপকাত হবে, অর্থাৎ তার অশুভত্ব নষ্ট হবে। তাহলে এই দিক থেকে আপনি মোটামুটি 31 অক্টোবর পর্যন্ত যে শরীর ভালো যাবে এতে কোনো সন্দেহ নেই। এইবার আমি আসবো দশম স্থানে। যখন দশম স্থানে আসবে এই বৃহস্পতি, তখন তার দৃষ্টি পড়বে রাহুর উপরে, চতুর্থ স্থান। মন মানসিকতা যেটুকু খারাপ ছিল সেটুকু ঠিক করবে। এই বৃহস্পতি তখন ষষ্ঠে দৃষ্টি দেবে। দেখুন না, দশমে যদি হয় তার সপ্তম দৃষ্টি চতুর্থে, পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে আমাদের রোগের স্থান। তাই ষষ্ঠ থেকে এতদিন যে প্রোটেক্টর ছিল না, এইবার সেই প্রোটেকশনটা এলো। তাহলে রোগ, শত্রু, ষড়রিপু আপনাকে আঘাত করতে পারবে না। কম্পিটিশনে আপনি জয়লাভ করবেন, চাকরি পেতে পারেন, মন মানসিকতা ভালো থাকবে। আবার এই বৃহস্পতি যখন দশমে থাকবে তখন আপনার দ্বিতীয় দৃষ্টি দেবে। তার দ্বিতীয় দৃষ্টি দেবে, এদিকে দ্বাদশে দৃষ্টি দেবে, আবার ওইদিকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। এই যে বৃহস্পতির দৃষ্টিও সরে সরে যাচ্ছে, যখন অষ্টম, নবম, দশম এইভাবে ঘুরতে ঘুরতে, তারপরে আপনার লগ্নকে নানাভাবে প্রোটেক্ট করছে। কখনো রোগের স্থানের দৃষ্টি দিয়ে রোগ নিরাময় করছে, কখনো দ্বাদশে অর্থাৎ হসপিটালাইজেশনের জায়গায় দৃষ্টি দিয়ে হসপিটালটাকে রোধ করছে, কখনো লগ্নে ডাইরেক্ট দৃষ্টি দিয়ে শরীরকে সুস্থ রাখছে। তা সারা বছরই বলা যায়, সারা বছর যদি নাও বলেন তাহলে 31 অক্টোবর পর্যন্ত আমি নিশ্চিত বলতে পারি শরীরে সেই রকম কিছু মেজর প্রবলেম হবে না, যদি অন্য গ্রহের কুপ্রভাব আপনার না পড়ে বা কোনো খারাপ গ্রহের দশা না চলে। কারণ আমরা হসপিটালাইজেশন আটকিয়ে দিলাম। আবার অষ্টমে যতদিন থাকবে আপনার বাধা বিপত্তি, শারীরিক সমস্যা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অপারেশন,
এগুলোকে রক্ষা করবে। আবার নবমে থাকতে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে লগ্নে, ফলে একটা দৈব কৃপা এই সময় আপনার শরীরের উপরে থাকবে, ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন। তবে বৃহস্পতি কিন্তু একটু মনে রাখবেন, শেষ মুহূর্তে বাঁচায়, একটু আধটা কষ্ট কিন্তু পাবেন, তবে মারাত্মক কোনো কিছু হবে না। যেগুলো স্বাভাবিক ঘটে, চরম মুহূর্তে বৃহস্পতি আপনাকে দৈব কৃপার দ্বারা বাঁচিয়ে আনবে। যাই হোক, আপনার 2026-এ বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।